আজকে আমরা অবশ্যই সরলরেখা পড়ব। সরলরেখা 3.1 থেকে 3.5 না অনেক অধ্যায়। ওকে, সরলরেখার প্রথম যে টপিকসটা নিয়ে আমাদের কাজ করতে হবে, প্রশ্নমালা 3.1 এর মধ্যে তিনটা টাইপের এমসিকিউ হবে। টাইপ 1 হচ্ছে কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার অথবা পোলার থেকে কার্তেশীয়। এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউটা, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক। যেমন তোমরা কিন্তু এটা সূত্রগুলো জানো, x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা। r এবং থিটা জানা থাকলে x পাওয়া যাবে, r এবং থিটা জানা থাকলে y পাওয়া যাবে। আরেকটা কি ছিল, r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা সমান tan ইনভার্স y ভাগ x। এই চারটা ভ্যালু বের করার মধ্যে, এই চারটা ভ্যালু বাহির করার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিমটা, সেটা হচ্ছে থিটা নির্ণয়টা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থিটা নির্ণয়টা। আমরা থিটা কিভাবে বের করব? থিটা বাহির করার সময় আমরা বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে আমরা এটা অবশ্যই চেক করি। এটা হচ্ছে থিটা বের করার কাজ। আমি এটা বের কিছু এমসিকিউ প্র্যাকটিস করছি। যেমন কোশ্চেন 1, 4,2π/3, 4,2π/3 এত এর কার্তেশীয় স্থানাঙ্ক, এত এর কার্তেশীয় স্থানাঙ্ক। এগুলো অবশ্যই অ্যাডমিশনে আসা কোশ্চেন, কিন্তু অনেকবার অ্যাডমিশনে আসা কোশ্চেন। আমি একটু অপশন দিয়ে একটা জিনিস দেখাবো, তোমার একটু হেল্প হবে। √3/2, হাফ। খ হচ্ছে √3/2, হাফ। এটা হচ্ছে এটা মাইনাস। গ হচ্ছে হাফ লিখছি না, 2√3, 1 -2√3, 1 আর গ হচ্ছে 2, -2√3। ওকে, আমরা ম্যাক্সিমাম টাইম করি কি, এই স্থানাঙ্ক পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় সূত্র কিছু বাহির না করেই, সূত্র জানা থাকলেও এই এমসিকিউ গুলো পারা যায়। সূত্র জানা না থাকলেও এই এমসিকিউ গুলো নির্ণয় করা যায়। কিভাবে? যেমন এটার ব্যাসার্ধ হচ্ছে 4, π/3 60, 2π/3 হচ্ছে 120, 2π/3 হচ্ছে 120। এটা যদি 120 ডিগ্রি কোণ ঘুরে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, এই বিন্দুটার ব্যাসার্ধ হচ্ছে 4, আর কতটুকু কোণ ঘুরবে? 2π/3, π/3 হচ্ছে 60, 2π/3 হচ্ছে 120। 120 ডিগ্রি কোণ যদি ঘুরে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু কোনটা এটা আমার জানা দরকার। সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু কোনটা? এটা ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দু, এটা না। এটা x + y - এটা থার্ড কোয়াড্রেন্টের বিন্দু, এটা না।
এটা x মাইনাস y প্লাস এটা হতে পারে এটা x প্লাস y মাইনাস এটাও হতে পারে না। দেখো আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করি নাই, কথা বুঝছি সঞ্জু? আরেকবার একটু বলবেন? জি স্যার বুঝছি। আরেকবার বলছি, দেখো এটার আর থিটা, কিন্তু আর থিটা আর হচ্ছে ব্যাসার্ধটা দূরত্বটা, থিটা কি কোণটা, এই কোণটা কত ডিগ্রি? এই কোণ হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি কোণে ঘুরে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, সেকেন্ড কোয়াড্রেন্ট চলে আসবে। এই বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো বিন্দু, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এই বিন্দুটা এটা হতে পারে না। এটা x প্লাস y মাইনাস এটা ফোর্থ কোয়াড্রেন্টের বিন্দু, এটাও হতে পারে না। এটা x মাইনাস y প্লাস এটা সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু, এটা হতে পারে। এটা x প্লাস y মাইনাস এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হতে পারে না। যদি দুটাই সেকেন্ড কোয়াড্রেন্ট হতো তখন আমরা হয়তো একটা আর বের করতাম, যে কসটা বের করতাম, কস থিটাটা কত আসে দেখতাম, বা সাইন থিটা কত আসে দেখতাম। যেহেতু আমাদের এই কোয়াড্রেন্ট দেখে এমসিকিউটা হয়ে গেছে, ম্যাক্সিমাম টাইম তুমি এরকম এমসিকিউ পেয়ে যাবা, এরকমটাই পেয়ে যাবা তুমি ম্যাক্সিমাম টাইম, যে আমরা খুব ইজিলি একদম উইথিন 2 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে এমসিকিউটা করে ফেলি। স্যার বলেন। স্যার আমি এটা করছিলাম, কিন্তু ওইটার মধ্যে x এর মান হচ্ছে যে -2 আর y এর মান হচ্ছে 2√3, মানে ঘ নাম্বারটা, কিন্তু x এর আগে মাইনাস হবে। আচ্ছা কোশ্চেনটা আমি আরেকবার লিখতেছি, দাঁড়াও, কোশ্চেনটা আমি আরেকবার তুলতেছি। 4, 2 পাই ভাগ 3, 4, 2 পাই ভাগ 3, 2 পাই ভাগ 3 কয় ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্ট, x কত? মাইনাস, y কত? প্লাস। x মাইনাস y প্লাস, এটার বিকল্প এটা কখনোই হতে পারে না। x মাইনাস আসবে, y প্লাস আসবে। আর তুমি কি বলতেছো? x প্লাস আসছে, y মাইনাস আসছে? জি স্যার। না আচ্ছা স্যার, আমি বলছি যে x এর মান -2 আসছে আর y এর মান হচ্ছে 2√3 আসছে। আসো তাহলে আমরা করি, ঠিক আছে? x ইকুয়াল r cos থিটা, cos কত? 2 পাই বাই 3, x ইকুয়াল টু r cos থিটা। স্যার cos 120 ডিগ্রি মানে হচ্ছে -1/2। স্যার sin থিটা হবে স্যার, x সমান সমান না সব ঠিক আছে cos থিটা। হ্যাঁ আমাদেরটা তো মাইনাসই নিছি আমরা, x তো মাইনাসই আসছে। স্যার মাইনাসে আসতেছে, কিন্তু মানে মানটা চেঞ্জ আসছে। মাইনাস হবে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অপশন লিখতে ভুল লিখে ফেলছি। হ্যাঁ স্যার এটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, অপশন লিখতে ভুল লিখে ফেলছি। হ্যাঁ অপশন, এটা হয়তো -2 আর এটা কত আসছে, আমি হয়তো লিখতে ভুল করে ফেলছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো মাইনাস আসতেই হবে, এটা তো আসলে উল্টা আসার কোনো সুযোগ নাই। cos 120 এর মান কত? -1/2, অর্থাৎ -2 আসছে। আর জি y স্যার আমি ইকুয়াল এটাই টু r sin থিটা, sin 2 পাই বাই 3, sin 120 এর মান কত? -√3/2, 2√3। হ্যাঁ ওই জি যে স্যার √3। মানে একটু অপশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই অপশনটা আর কি, এটাই ছিল, এটা তো আমি লিখতে ভুল লিখে ফেলছি। গ আর গ একই অপশন ছিল। বুঝছি আমি কি বুঝাইছি? জি স্যার ওকে, আমরা যদি দুটো অপশনই সেম দেখায়, কোয়াড্রেন্ট যদি আমাদের পক্ষে না থাকে, দুজনে যদি বেইমানি করে বসে যে দুটাই স্যার সেম কোয়াড্রেন্ট, তখন কি করবেন? তখন অবশ্যই বিন্দু বসাবো, সূত্র বসাবো। কিন্তু ম্যাক্সিমাম টাইম হবে কি, আমার সূত্রটা বসাইতে হবে না, আমরা অটোমেটিক কোয়াড্রেন্ট দেখে পেয়ে যাব। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম আমরা কোয়াড্রেন্ট দেখেই পেয়ে যাব। জি স্যার। ওকে, যেমন গত বর্ষ ঢাকা ভার্সিটির কোশ্চেনটা ছিল এরকম, 2, কোশ্চেন 2, 2 পাই 3 পাই ভাগ 2, 2, 3 পাই ভাগ 2, এটার কার্তেশীয় স্থানাঙ্কটা কত?
আমার কতে ছিল -2 1 -2 1, খতে ছিল +2 1, 0 -2 0 -2, আরেকটাতে ছিল 2 0 2 0, আরেকটাতে ছিল 0 2। ওকে, তুমি যদি কোয়াড্রেন্টটা আগে তো কোনটা ঘুরো, কয় 90 ঘুরবা? 390 যদি ঘুরো 190 290 390, এইখানে বিন্দুটা তুমি কোনো সূত্র ছাড়া এগুলো কিছুই ছাড়া তুমি বিন্দু পেয়ে যাচ্ছ। এখানে বিন্দুটা কত? -2 -1? অবশ্যই না। 0 -2, অবশ্যই এটা 2 0 না, 0 2 না, বুঝছি? জি স্যার, বুঝে গেছি। স্যার বলেন। স্যার সব ক্ষেত্রে কি এই পদ্ধতি ব্যবহার করে বের করা যাবে? না, সব ক্ষেত্রে ধরো এখানেও 0 -2 আছে, একটা 0 -3 আছে। এখন এই বিন্দুটাও এদিকে বুঝাচ্ছে, এই বিন্দু এদিকে বুঝাচ্ছে। যেহেতু 390 ঘুরবো, এটাও 390 ঘুরতেছে, এটাও 390 ঘুরতেছে। এখন তুমি অবশ্যই আরেকটা কিছু বের করো, x বের করো। x তো সবারই সমান, তুমি y টা বের করে দেখো। আর এটা যদি দূরত্ব 2, অবশ্যই 2 এরটাই আসবে, 3 এরটা হবে না। যদি দুজনেই যদি কোয়াড্রেন্ট, যদি দুটা বিন্দু যদি একই কোয়াড্রেন্টে থাকে, ধরো তুমি ঘুরে থার্ড কোয়াড্রেন্টে গেছো, থার্ড কোয়াড্রেন্টের বিন্দু দুইটা আছে, থার্ড কোয়াড্রেন্টের বিন্দু দুজন আছে, তাহলে তুমি একটা পার্টিকেল বের করো, x = r cos θ লাগাও, y = r y sin এর θ মান লাগাও। -2 আছে। অবশ্যই এটা তো দেখাচ্ছে y2 2 একক ব্যাসার্ধ নিয়ে ঘুরবে না। এই 2টা কি? 2 তো ব্যাসার্ধ, 2 একক ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, 2 একক ব্যাসার্ধ নিয়ে তিনটা কোণ ঘুরবে, এখানে আসবে এটুক 2। কতটুকু ব্যাসার্ধ নিয়ে ঘুরবে? 2 একক ব্যাসার্ধ নিয়ে এটা ঘুরবে, 2 একক ব্যাসার্ধ নিয়ে এটা ঘুরবে। ওকে, জি স্যার। বুঝতে পারছি? অনেকগুলা তোমাদেরকে স্যার অনেকগুলা দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি আমার খাতাটা কপি করে দিয়ে দিব আজকে। এটার মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে? দেখো অনেকগুলা, হ্যাঁ, এই টাইপের। ওকে, তাহলে আমরা টাইপ 1 টা কার্তেশীয় স্থানাঙ্ক প্লাস স্থানাঙ্ক রিলেটেড। আর তোমরা যদি কখনো যদি কার্তেশীয়তে যদি পোলারে প্রকাশ করতে বলে, x হচ্ছে -1, y কত √3, -1 √3, এটাকে পোলারে নিব। দেখো কত কি বলতেছে, কতে বলতেছে 2 120 ডিগ্রি, 2 120 ডিগ্রি। কতে বলতেছে 4 240 ডিগ্রি, 4 240 ডিগ্রি। গতে বলতেছে 160 ডিগ্রি, 160 ডিগ্রি। গহতে বলতেছে 0 0, গহতে বলতেছে 0 0 ডিগ্রি। তুমি বলো এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে? এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে সঞ্জু? দ্বিতীয় কোয়াড সেকেন্ড। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে 160 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে না, অবশ্যই 90 এর চেয়ে বেশি হবে, এটা ক্রস। 0 0 0 0 0 0 তো পোল, এই বিন্দুকে বোঝায় 0 0, এটাও হতে পারে না। 4 240, 240 কত? 180 আরো বেশি, এই পর্যন্ত এই ঘরে চলে আসতো 240 হলে, এইটাও না। কে অ্যানসার? প্রথমটা স্যার। স্যার ওই 120 এরটা। 2 120। ক্লিয়ার? এরপর কথা হচ্ছে আমাদের কিন্তু সূত্র জানা থাকা লাগবে, সূত্র জানা থাকা লাগবে। কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমরা, হ্যাঁ, তোমরা যদি আমার ওই যে বিভিন্ন কোচিং সেন্টারের ছাত্র হইতা, যে তুমি একটা কোচিং সেন্টারে ভর্তি হইছো, এখানে তোমার কিছু শেখার দরকার, মানে জাস্ট হ্যাঁ এগুলো হলেই হবে, বাবা এগুলো তো কখনোই হবে না। তোমাকে সূত্রটা জানা থাকা লাগবে। যে সাথে ম্যানুয়ালি কিভাবে করব, তুমি আর বের করতে জানো, আর ইকুয়াল টু √x² + y², আর হচ্ছে 2, এটা দিয়ে তুমি আর হয়ে যায়। আর বেদবরা সবগুলো আর সেম সেম দিবে, সবগুলো আর সেম সেম দিবে, যদি এই অ্যানসারটা সেম ছিল না। এটা অ্যাডমিশনের কোশ্চেনটা তো ছিল না, এরকমই ছিল, আমি ওইটাই তুলছি।
সবগুলো আর সেম সেমই দিবে ম্যাক্সিমাম টাইম, থিটাটা একটু পার্থক্য তো করতেই হবে। তুমি থিটাটা দেখে অবশ্যই ম্যাক্সিমাম টাইম তুমি বুঝে যাবা, ম্যাক্সিমাম টাইম বুঝে যাবা। কিন্তু তোমাকে থিটা বের করার সূত্র তো জানতে হবে। থিটা সমান tan ইনভার্স y ভাগ x, y কত √3, x কত -1। কোড কোয়াড্রেন্ট এটা সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু, 180 মাইনাস সামথিং, √3 কতর মান 60 এর মান, 180 - 60 120। এখন তোমার যদি মনে হয় স্যার সূত্র দিয়ে আরো তাড়াতাড়ি হয়, করো সূত্র দিয়ে, কিন্তু এইটা দিয়ে আরো তাড়াতাড়ি হবে, এইভাবে তুমি আরো তাড়াতাড়ি ফিল করতে পারবা। ঠিক আছে? আর আমরা যখন বিন্দু বের করি অবশ্যই আমরা কিন্তু কোয়াড্রেন্টটা চেক করে বের করব। যখনই আমরা থিটা বের করব কোয়াড্রেন্ট অবশ্যই চেক করব, সে কোন কোয়াড্রেন্টে আছে এটা অবশ্যই আমরা দেখে চেক করে তারপর বের করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপর এই টপিকসটা কিন্তু আমাদের হয়ে গেছে। নাম্বার 2 টাইপ 2 দেখো, টাইপ 2 হচ্ছে বিন্দু থেকে অক্ষের দূরত্ব, বিন্দু থেকে অক্ষের দূরত্ব, বিন্দু হতে অক্ষের দূরত্ব, অক্ষের দূরত্ব। একটা বিন্দু দিবে, বলবে এই বিন্দুটা x অক্ষ থেকে কতটুকু দূরে, y অক্ষ থেকে কতটুকু দূরে। একটু বাতাস খাই না, তারপরে ক্লাস করি। হ্যাঁ, তোমাদের প্রচলিত সবচেয়ে প্রচলিত কোশ্চেনটা কি, x y বিন্দুটা x অক্ষ থেকে কতটুকু দূরে, y একক দূরে। x y বিন্দুটা x অক্ষ থেকে y একক দূরে, x অক্ষ থেকে y একক দূরে, x y x অক্ষ হতে y একক দূরে, আর y অক্ষ হতে x একক দূরে। এটা আমরা জানি, এটা আমরা সবাই জানি। এখন যদি বলা হয় AB বিন্দুটি, AB কোশ্চেন, AB x অক্ষ হতে কত দূরে, কত দূরে। আমাদের অপশন কত হচ্ছে বি, অপশন কত হচ্ছে এ, অপশন গত হচ্ছে -a, অপশন গত হচ্ছে +-b। কি বলবো আমরা? স্যার বি। কে একক দূরে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই বিয়োগক বলবো, কিন্তু সবাই ভুল বলছি। কি বলছি? কেন স্যার? এখন বি তোমাকে যদি বলে -3 -4 বিন্দুটা x অক্ষ থেকে কতটুকু দূরে, স্যার -4। না, +4 একক দূরে, +4 একক দূরে। স্যার পরম মান হবে এই জন্য। অবশ্যই কি হবে? এইটাকে আমরা -4 একক দূরে কথাটা বলতে পারবো না, -4 একক দূরে হতে পারে না। এটা অবশ্যই কি একক দূরে, +4 একক দূরে। কিভাবে আসছে? এটা পরম মান ব্যবহার হয়েছে, এখানে একটা পরম মান আসার কথা ছিল, +-b, এই জন্য পরম মান তুলে দিলে +-b একক দূরে। +-b কেন? যদি b এর মান মাইনাস হয়, যদি b এর মানটা মাইনাস হয়, যদি b এর মান মাইনাস, আমরা মাইনাস দিব, তাহলে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। যদি b এর মান প্লাস হয় তাহলে আমরা প্লাস নিব, b এর মান যদি মাইনাস হয় তাহলে সামনে আরেকটা মাইনাস দিব, মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, এই জন্য +-b। এবং প্রশ্নকর্তা এই অ্যানসারটা অ্যাডমিশনের কোশ্চেন এমন ভাবে প্রশ্ন করছে যে তুমি প্রথমটা দেখার সাথে তোমার জন্য মানে মাইন্ডের সেট হয়ে যায়, এই জন্য এটা প্রশ্নটা এইভাবে করা হয়েছে যে তুমি এটা পাওয়ার সাথে সাথে তুমি গ্যাপের তো দাগা লাইছো,
এই জন্য হ্যাঁ, তবে হতে পারতো এটা অপশন যদি এখানে শুধু মাইনাস বি হতো। এই জন্য এমসিকিউর জন্য তোমার কি করতে হবে, প্রত্যেকটা অপশনে একবার করে চোখ বুলাইতে হবে। স্যার প্লাস মাইনাস বিটা কেন হবে আরেকবার একটু বলবেন? তুমি এটা বলো -3 -4 x অক্ষ থেকে কতটুকু দূরে এটা বলো। 4 একক দূরে। -4 কেন বলছো না? কারণ দূরত্বটা পজিটিভ তার জন্য। দূরত্বটা অল টাইম পজিটিভ। এখন আমি যদি ab দিয়ে বলি, এখন তুমি যদি b বলো, আচ্ছা b এর মান যদি নেগেটিভ হয় তাহলে তুমি -3 বলে ফেলছো। স্যার বুঝি নাই, বি এর মান নেগেটিভ হলে তো আমি শুধু বি এর মানটা বলবো, মাইনাস কেন বলবো? ধরো তুমি শুধু b বললা, দূরত্ব কত b, কিন্তু b এর জায়গায় -3 দিব, তাহলে তুমি কি বলছো, b বলছো, b এর -3 বসালে তো -3 বলে ফেলছো তুমি। তুমি যদি বলো দূরত্বটা b, দূরত্ব কত b, আমি b এর জায়গায় -3 বসাই দেব, তুমি তো b লিখে চলে আসছো, আমি b এর জায়গায় -3 বসাই দিয়ে আসলাম। তাহলে তোমার কি বসাতে হবে, পরমাণু কি বসাতে হবে না? হ্যাঁ হ্যাঁ। স্যার এখন আর আপনার যাই বসান, আপনি আর আমি লিখে দিয়ে আসলে আপনি চেঞ্জ করলে কোনো লাভ হবে না। কি বসাতে হবে, পরমাণু বসাতে হবে। অর্থাৎ পরমাণু বি মানে হচ্ছে এটা হয়ে গেছে প্লাস মাইনাস বি, এটা হয়ে গেছে প্লাস মাইনাস বি। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই হলো অক্ষ থেকে দূরত্বের ব্যাপার, অক্ষ থেকে দূরত্ব। তবে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করার জন্য এটাকে এইভাবে বলবে 2 3 হতে y = 5 এর দূরত্ব কত, এত এর দূরত্ব। থেকে y = 5 এর দূরত্বটা কত, 2 3 থেকে y = 5 এর দূরত্ব। এখানে y এর মান কত 5, এখানে y এর মান কত 3। খেয়াল করো, এই হচ্ছে 2 1 2 3, এই হচ্ছে 2 3 বিন্দু, 2 3 বিন্দু, আর 3 4 5, এটা হচ্ছে y = 5। তাহলে 2 3 থেকে y = 5 এর দূরত্বটা কত হবে? 2 একক। কেমনে পেয়েছি আমরা, এখানে y যত এখানে y যত, দুটাকে আমরা ডিফারেন্স করে দিয়েছি, ডাইরেক্ট বিয়োগ করে দিয়েছি, ডাইরেক্ট বিয়োগ করে দিয়েছি। এখন এটা সবাই বুঝে গেছি, কিন্তু 2y = 5 হতে 2y = 5 হতে 2 3 এর দূরত্ব কত বলবো তুমি? কত বলবো? কোশ্চেনটা আরেকবার বলবেন? আমি ক্লাস দিতে ভাই, ক্লাস দিতে ক্লাসে শেষ করি, ক্লাস ফটোটা কম করো তো, ওই ক্লাসটা শেষ করি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো কে বুঝো নাই, আরেকবার বলবো প্রশ্নটা। বুঝছি, লাস্টে কি কোশ্চেন পড়ে গেলেন সেটা একটু বলুন। আমি বলছি 2 3 থেকে 2y = 5 এর দূরত্ব, 2y = 5 এর দূরত্ব কত হবে? 3 - 2.5। অর্থাৎ এখান থেকে y এর মান বের করতে হবে, y = কত 5/2, তাহলে 3 - 5/2 পরমাণ দিয়ে দিব, কারণ কে বড় কে ছোট আমি তো দেখতে যাব না, তো যাইতা মাইনাস লই করব, গায়ের দুটো মাইনাসটা প্লাস বানাই ফেলবো। বুঝছি কথাটা? এখানে y 3, এখানে y কত, y হচ্ছে 5/2। এই মেয়ে তুমি ভুল বলছো মনে হয় না, 0.5 আসবে না দূরত্ব? নুসরাত স্যার বলছি যে 3 - 2.5।
ও 3 মাইনাস 2.5, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাফ দূরত্ব হচ্ছে হাফ। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, এটুকু মুছে দিচ্ছি কিন্তু। জি এদের লাস্ট এবং সবচেয়ে আলোচিত কোশ্চেন এটা, এটা পরীক্ষায় পাবাই, ভর্তি পরীক্ষাটা আসেই কোনো না কোনো এক জায়গায় তোমাকে অ্যান্সার করতেই হবে। তুমি যদি 5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি একটার মধ্যে এটা পাবা। সেটা হচ্ছে বইয়ের মধ্যে আছে যে y অক্ষ আর 7 থেকে সমদূরবর্তী, একটা বিন্দু আর একটা অক্ষ থেকে সমান্তরাল, y অক্ষ ও 7 হতে a5 সমান দূরে a এর মান কত? y অক্ষ থেকে এভাবে দূরত্ব যা, 7 থেকে এভাবে দূরত্ব তাই। এই এমসিকিউটাই 3.1 এর একটু বড় এমসিকিউ। এখানে তাকায় থেকে কোনো লাভ নাই, কোনো টেকনিক নেই, কিচ্ছু নাই। তোমাকে y অক্ষ থেকে এইভাবে দূরত্ব কত, এটা হচ্ছে a, y অক্ষ থেকে এইভাবে দূরত্ব কত a, অবশ্যই যদি পরমাণ দিব আমি, y অক্ষ থেকে এইভাবে দূরত্ব হচ্ছে a, 7 থেকে এইভাবে দূরত্ব কত, √, 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 3 হোল স্কয়ার মানে 9, 2 মাইনাস 5 হোল স্কয়ার 9, বর্গ করে দিলে a স্কয়ার ইকুয়াল টু 749 মাইনাস 14a প্লাস a স্কয়ার প্লাস 9, a স্কয়ার স্কয়ার কাটা 14 ইকুয়াল টু 58, এই সমান। এইটুকু তোমাকে করতেই হবে মাস্ট। এটা 3.1 এর একটা বড় এমসিকিউ, এটা 3.1 এর ছোট কোনো এমসিকিউ না, এটা 3.1 এর একটু বড় এমসিকিউ। আমিও পরীক্ষার দিনে এই যে একটা এমসিকিউ করব, তো একটু ক্রিটিক্যাল তো অবশ্যই করব, এইখান থেকে ক্রিটিক্যাল প্রশ্ন হবে, এইখান থেকে আমি ক্রিটিক্যাল করব, যে তুমি প্রশ্ন দেখলে একটু হাঁপাইবা ঘামাইবা, প্রশ্ন হবে এইটুকু থেকেই প্রশ্ন হবে এবং ভালো কোশ্চেন হবে। বইটাকে খুব ভালো করে পড়বা, বইয়ের পিছনে এমসিকিউ করবা, এরপর হচ্ছে মাথার ভিতরে কিছু আইকিউ জমতে হবে, তাইলে পারা যাবে। এটা যে আর কয়েকটা দেন না এমসিকিউ এই হ্যাঁ? টাইপটা। প্র্যাকটিসটা স্যার তোমরা এই করো, স্টাইলে আর ঠিক আছে? কয়েকটা দেন। প্র্যাকটিসটা তোমরা করো। আমি আমি সামনে যাই, নতুন এক অধ্যায়ের মধ্যে এই 3.7 7 দিন চলে যাবে। আচ্ছা, আমি তোমাদের একটা এমসিকিউ দিচ্ছি তাহলে। হ্যাঁ, একটা এমসিকিউ দিচ্ছি। কোশ্চেন, ওপি রেখা ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরে কিউ বিন্দুতে আসে। এইটুকু পর্যন্ত কথাটা বুঝতে পারছো? ওপি রেখাটা ঘড়ির কাঁটার দিকে π/6 কোণ ঘুরে কিউ বিন্দুতে আসে। পি এর স্থানাঙ্ক, একটু কি ক্লিয়ার কিনা কথাটা বলো? যে ওপি রেখাটা ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ ঘুরে কিউ বিন্দুতে আসছে। পি বিন্দুর স্থানাঙ্ক ছিল, পি ছিল কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -√3, কিউ এর স্থানাঙ্ক কত? কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? নাম্বার কতে বলতেছে কিউ হচ্ছে -2√3, 7π/6। দেখো, এটা আমি না করলে তো আমি দিতাম, এটা করাচ্ছি যেন আমি দিব না। এটা -2√3, π/3,
তারপর হচ্ছে 2√3, π/2, 2√3, π/2। তারপর হচ্ছে 2√3, 7 π/6, 7 π/6। এই এমসিকিউটা পারতে হলে অবশ্যই তোমার একটু জানাশোনা লাগবে, কথাটা প্রশ্নটা বুঝতে হবে। হ্যাঁ, কি বলবো, কোথায় তাকায় থাকবো, কোন জায়গায় তাকায় থাকলে কোনো লাভ হবে না, তোমাকে সাথে সাথে একটা পিকচার ড্র করে ফেলতে হবে। পি বিন্দু কত? -√3, -√3, এই হচ্ছে পি বিন্দু। সে কি করবে? ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ ঘুরে আসবে, ঘড়ির কাঁটার দিকে। পি বিন্দুর বর্তমান কোণটা কত? পি বিন্দুর বর্তমান থিটাটা কত এটা আমাকে জানতে হবে, কারণ এখানে হচ্ছে পোলার, এখানে কার্তেশীয়, এখানে পোলার। পি বিন্দুর বর্তমান কোণটা কত? থিটা সমান tan ইনভার্স y/x -3 ভাগ -√3। tan ইনভার্স √3, tan ইনভার্স √3 কত হইছে? স্যার কোণ 210। ভেরি গুড, 210। 210 থেকে তুমি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে তুমি 210 কি বলছো? 180 প্লাস tan 60, 180 প্লাস √3 তো 60 মান রে বাবা। 180 প্লাস 60, 180 প্লাস 60 কত হইছে? 240। এই হচ্ছে 240, এখানে এসে আছে 240। এইখান থেকে সে কি করবে? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কিন্তু যে এইখানে ছিল, এখান থেকে ঘড়ির কাঁটার দিকে টুকটুক করতে এদিকে যাবে, এদিকে কিন্তু যাবে না, এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিক। সে ঘড়ির কাঁটার দিকে যাবে কয় ডিগ্রি? 30 ডিগ্রি কোণ যাবে। এখানে আরো 30 যোগ করো, ও 30 কমায় দাও, 210 হয়ে যাবে কিন্তু। সে এখান থেকে 30 ডিগ্রি কোণ ঘুরে এখানে চলে আসছে, কত? 210। তার নতুন অবস্থান হয়ে যাবে 210। 210 কোনটা? 7/6 ও 210, এটাও 210। 210 কোন ঘরে থাকে? 210 কিন্তু থার্ড কোয়াড্রেন্টে থাকে। 210 কথা বুঝুনি নাকি? তোমরা যদি এই মুহূর্তে এই কথাগুলো যদি না বুঝো, তাহলে সামনে বিপদ অপেক্ষা করতেছে। কারণ হচ্ছে কি, কারণ অ্যাডমিশন তো আরো ফাস্ট করবে, তোমাকে তো ধরে, এখন তোমার আমি চিনি, তোমার ধরে তো তোমাকে পড়াবে না, ঠিক আছে? তোমার ধরে পড়াবে না, ও তো এভারেজ একটা পড়াবে। হ্যাঁ, যে দূরে দূরে কেউ পাশে ভর্তি যাবো, ঠিক আছে, এখানে ভর্তি যাবো, সেখানে ভর্তি যাবো, কোনো লাভ হবে না তো। ওকে, আমি আবার বলছি, পি বিন্দুটা হচ্ছে এই জায়গায় আছে। পি বিন্দু হচ্ছে টোটালি 240 ডিগ্রি কোণ নিয়ে আছে। এখান থেকে সে 30 ডিগ্রি কোণ কমে যাবে। এখান থেকে 30 ডিগ্রি কোণ যদি কমে যায়, এখানে হচ্ছে 240, এখানে হচ্ছে 240, ঘড়ির কাঁটার দিকে মানে এদিকে যাবে। এখান থেকে 30 ডিগ্রি কোণ কমে যাবে, 30 ডিগ্রি কোণ কমলে হবে 210। 210 মানে এই কোয়াড্রেন্টের ভিতরে থাকে। এই কোয়াড্রেন্টের বিন্দু কোনটা? এই কোয়াড্রেন্টের বিন্দু বোধহয় এটা x মাইনাস, হ্যাঁ কোনটা? এটা না? ক অ্যান্সার। ক অ্যান্সার হতে পারে না। দেখো, ব্যাসার্ধ ভেক্টরটা কখনো নেগেটিভ হয় না, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। এটার আর কত? আর দিছে নেগেটিভ, আর নেগেটিভ হতে পারে না। এটা কিন্তু x না, এটা আর, আর কখনো নেগেটিভ হতে পারবে না। কথা বুঝতে পারছি? এই প্যাটার্নের এখন যদি আমি দুইটা এমসিকিউ তোমাদের দিই, তোমরা অবশ্যই পারবে। এখন একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এই অ্যান্সার এটা একটু প্র্যাকটিস করো, এটা একটু দেখো। ওকে, 3.1 এ এই কয়টা এমসিকিউ আছে যেটা আমরা করে দিয়েছি, এই কয়টা এমসিকিউ 3.1 এ আছে। এখন হচ্ছে 3.2 যাব। 3.2 তে জি স্যার। তোমাদের যদি মনে হয় আরো একটা প্র্যাকটিস করান, এটা
তুমি নিজেই প্র্যাকটিস করো, এখন দেখলে অন্তত বুঝবা, ঠিক আছে? বুঝবা, এমসিকিউ সহজ, মাথায় রাখবে এমসিকিউ সহজ, আর এমসিকিউটা ভালো পারতে হবে, এটা হচ্ছে কথা, এমসিকিউ খুব ভালো পারতে হবে। 3.2 অন্তর্বিভক্তিকরণ সূত্র। অন্তর্বিভক্তিকরণ সূত্র। m1x2 প্লাস m2x1 ভাগ m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 ভাগ m1 প্লাস m2, এটাকে বলা হয় অন্তর্বিভক্তিকরণ সূত্র। এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ সূত্র। আমার মনে হয় তোমরা ভালো পারো, সমস্যা হয় না। তো অ্যাপ্লাই করার সময় একটু মাথায় রাখো যে এ হচ্ছে x1 y1 x1 y1, b হচ্ছে x2 y2, এই অনুপাতটা, এই অনুপাত ইনটু ওই অংশের টুকরাটা, এই অনুপাত ইনটু ওই অংশের x, এই অনুপাত ইনটু এই অংশের x। কারণ অঙ্কের মধ্যে আমরা কোনটা x1 কোনটা y1 এগুলো চিন্তাই করি না। এই অনুপাত ইনটু ওই পাশের x, এই অনুপাত ইনটু এই পাশের x। হ্যাঁ, বরফ পানির মতো ছুঁয়ে ওদিকে চলে যাব, এটাকে ধরে ওদিকে চলে যাব, এটাকে ধরে এদিকে চলে যাব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখানে যদি অনুপাত দেয়া থাকে, অনুপাত দেয়া থাকলে আমরা বিন্দু বের করতে পারি খুব ইজিলি। এটাতে আমরা কি করি, অনুপাত থাকলে বিন্দু নির্ণয়। নাম্বার 2 হচ্ছে বিন্দু থাকলে অনুপাত নির্ণয়, বিন্দু থাকলে অনুপাত নির্ণয়, অনুপাত নির্ণয়, এই দুইটা কাজ করি। বিন্দু থাকলে অনুপাত নির্ণয়, অনুপাত থাকলে বিন্দু নির্ণয়, এই দুইটা কাজ আমরা এখানে করি। আমরা এই দুইটা কাজই করব এখন। তোমরা একটু লাইনটা কেটে আসো, বাট 5 মিনিটস পরে আসো। আমি 5 মিনিট পরে আসবো, ঠিক আছে? আমার বাসায় একটু একদিন কাজ করতেছো, ওর কাজটা একটু দেখা দিয়ে আসবো। ওকে, হ্যাঁ, 5 মিনিট।